মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো খুলেছে। জানো দিদি, আরেকবার প্রথম থেকে চালাও তো। পোশাক বদলানো ঘরে আরেকজন কি ঢুকলো না? তারপর তো জিয়া ঢুকলো। আরেকবার চালা। থামো থামো থামো। বাসন্তী, জিয়া ঢোকার আগে বাসন্তী ঢুকেছিল পোশাক বদলানোর ঘরে। জিয়া ঢোকার আগে বাসন্তী বেরোলো না, তাই না? ফুলকি, তার মানে প্রথমে যে ঢুকলো সে বাসন্তী, তাই তো? হ্যাঁ। এই মেয়েটি তো স্টোর রুমের ফিসটাও ছিল। হ্যাঁ ছিল তো। আমি তো সেটাই ভাবছি, বাসন্তী কোথায় গেল। উঠে আসুন, উঠে আসুন, এখনই ছেড়ে দেবে। উঠে আসুন, এখনই ছেড়ে দেবে। উঠে আসুন, উঠে আসুন। দাদা বলছি, এই বাসটা ঝাড়গ্রামে যাবে তো? হ্যাঁ ম্যাডাম, এটা ঝাড়গ্রাম যাবে। বসুন। উঠে আসুন, উঠে আসুন, ঝাড়গ্রাম যাবে। ঝাড়গ্রাম এখনই ছেড়ে দেবে। উঠে আসুন, উঠে আসুন, এখনই ছেড়ে দেবে। ঝাড়গ্রাম যাবে। উঠে আসুন, উঠে আসুন, এখনই ছেড়ে দেবে। উঠে আসুন। এই দাদা ফোন করেছে, চুপ 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 চুপ। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, নজর রেখেছি। না না দাদা, নতুন কিছু ঘটেনি। নতুন কিছু ঘটলে আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা দাদা, ওকে দাদা, ওকে। এই এই তোরা তাড়াতাড়ি গিয়ে খোঁজ নে, ফুলকি দাস কি করছে, কোথায় আছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। দাদা কোথায় আর যাবে, কালকে তো বাবার মাথায় জল ঢাললো। তোর অত কথা কিসের রে? তোর অত কথা কিসের? যা বলছি সেটা শোন। যদি কোনো গন্ডগোল হয় না, তোকে কিন্তু দাদার কাছে নিয়ে যাবো বলে রাখলাম। চল যা। এই চল চল চল। ঝাড়গ্রাম এসে গেছে, ঝাড়গ্রাম এসে গেছে, ঝাড়গ্রাম এসে গেছে, ঝাড়গ্রাম এসে গেছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল। ওই তো, ওই লোকটার কাছে জানতে হবে বাসন্তীর বাড়ি কি করে যাওয়া যাবে। দাদা বলছি, বনপাহাড়ি কি করে যাব? কোথায়? বনপাহাড়ি? হ্যাঁ। ও বাবা, আজ তো সব বন্ধ আছে। কাল তো শিবরাত্রি গেছে বটে, আজ কিছুই চলছে না। সে কি, আমি তো নবাবগঞ্জ থেকে এসেছি, বনপাহাড়ি যেতে পারবো না। আমার যে খুব দরকার। তুমি এই সামনের দিকে যাও, দেখো কিছু পাও কিনা। আজ তো এখান থেকে কেউই বনপাহাড়ি যাবে না, অনেকটা রাস্তা। হাল ছাড়লে হবে না, আমাকে বাসন্তীর বাড়ি যেতেই হবে। দাদা বলছি, বনপাহাড়ি কি করে যাব? আজ তো যাইবে ক্লাই দিদি, তুমি ফিরাই যাও কেন? কোনো উপায় নেই যাওয়ার, আমার যে খুব দরকার। রাস্তা তো অনেক, হাইটটা তো যেতে পারবে না। দেখো তুমি কি করবে। বাবা বুড়ো শিব, তুমি যখন আমাকে এত দূর এনেছো, তখন বাসন্তীর বাড়ি অবধি তুমিই নিয়ে যাবে। কাকু, তোমরা আমাকে একটু বনপাহাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও না গো। আমি জানি আজকে কোনো গাড়ি ঘোড়া কিছু চলছে না, কিন্তু আমার বনপাহাড়ি যাওয়াটা খুব দরকার। আমার স্যার হাজতে আছে, আমাকে স্যারকে ছাড়াতেই হবে।
একটু ব্যবস্থা করে দাও না গো। কি করে যাবে আর? এক মিনিট, এই গণেশ, এই মেয়েটাকে নিয়ে যা না বন পাহাড়ি। আমি এখন যেতে পারবো না। দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এই বোনটাকে তুমি ফিরিয়ে দিও না গো, ভগবান তোমার মঙ্গল করবে। আচ্ছা, আর যদি তোমার নিজের বোন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতো, তুমি পারতে তাকে ফিরিয়ে দিতে? এই বোনটাকে ফিরিয়ে দিও না, আমি খুব সমস্যায় পড়েছি গো। ঠিক আছে, চলো। ভগবান তোমাদের সবার মঙ্গল করবে, আমি আসছি। হ্যাঁ, এই ভ্যানটা তোমার? হ্যাঁ, বসো। অনেকটা দূর, তাই না? হ্যাঁ, সময় লাগবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলো। দাদা নজর তো রেখেছিলাম, মানে নজরে রেখেছি দাদা। ফুলকিদা স্টোরে যায়নি কিন্তু দাদা। তিওয়ারি, আমি সত্যি কথা জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি করে জানো ফুলকি দাস কোথায় আছে না জানো না? বলে দাও। জানতাম তো দাদা, মানে জানি দাদা। এই মানে কিসের জন্য করছিস? ফোন রাখ, ফোনটা রাখতো অপদার্থ। এই যত অপদার্থ যে আমি হাতের কাছে পেয়ে না। রুদ্রদা, একটা নিউজ আছে। ফুলকি কোথায়? ফুলকি তিওয়ারি গোলমাল করেছে, ঠিক আছে? ফুলকি তো বাড়িতে নেই, কোথাও গেছে। ফুলকি কোথায় গেছে? আমি তো জানি না, আমি তো সকাল সকাল বেরিয়ে পার্টি অফিসে গেছিলাম। অসাধারণ, আমার সিপাই সেনাপতি তারা কেউ জানে না ফুলকি কোথায়। কি করে আমি কি? শোনো বাবা, বাড়ি যাও তো, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমালকে জিজ্ঞেস করো ফুলকি কোথায় আছে, জেনে আমাকে জানাও। তমাল আমি জিজ্ঞেস করবো আর বলে ফেলবে? কেন আমাকে বলতে যাবে কেন? এই ঈশিতা, আনস্মার্টের মতো কথা বলো না তো, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। 100 বার বলবে, বাক করে বলবে। তুমি তো বউ, ওয়াইফ, গিয়ে ভালো করে বুঝিয়ে ভালোবাসার অভিনয় করে একটুখানি বাবা বাচ্চা করে জিজ্ঞেস করবে, বলে দেবে। হ্যাঁ, আর ওই শালিনী যেন না জানে ব্যাপারটা, প্লিজ। ঈশিতা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই তথ্যটা প্লিজ বার করে দাও, নাহলে অসুবিধা হবে। কি হয়েছে, ফুলকি তো খুব বুদ্ধিমতী মেয়ে। ফুলকি আজকাল ওই গোপন খবরগুলো লাবুকে বলে না, সেজন্য আমারও আর জাগে তিওয়ারি এটুকু জেনেছে যে ও বাড়িতেও নেই, ও স্টোরেও যায়নি, থানাতেও নেই। তাহলে কোথাও একটা গেছে। কোথায় গেছে, কি জন্য গেছে, কি করছে, সেটা তো আমাদের জানতে হবে। না করছি। হ্যাঁ, মানে নালে তীরে এসে তোরই ডুববে। চেষ্টা করব। থ্যাংক ইউ। ফুলকি দাসের জন্য যে আমাকে আর কত জ্বলতে হবে কে জানে। ডায়লগ বেড়ে যাচ্ছে সবাই, এসব একা জ্বলছেন, পুরো শেষ করে দিল আমাকে। তিওয়ারিকে তো আমি এই তো বন পাহাড়ি এসে গেছে। অনেক ধন্যবাদ দাদা, আমার জন্য এতটা পথ এলে। এই না, ওসব আমার লাগবে না, আমি এমনিতে শিবরাত্রির পরের দিন কাজ করি না। তা বললে হয়? এতটা পথ এলে তুমি। না লাগবে না, আমি আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।